আমার প্রশ্নটা হচ্ছে যে সিলেটের মানুষ তারা খুব ডিপ্রাইভ, বিকজ এই যে কাল বৈশাখী আসছে এবং সিলেটের রাস্তাঘাট সহ বন্যার পরিস্থিতি খুব কঠিন হয়ে আসে। পাহাড়ি পানি এবং বরাক নদীর উজানে টিপাইমুখী ভাত, বর্ষা সিজনে বাঁধ কেটে দেয় তারা মানুষ স্পিকার, এবং আমাদের সিলেট সহ গ্রেটার সিলেট এলাকা পানির নিচে চলে যায়। এবং আবার খরার সিজনে এই বাঁধ থেকে আমরা কোনো পানি পাই না, এটা আবার সেইখানে অনেক মানুষের ভোগান্তি হয়। তো এইটার জন্য আমাদের মাননীয় মন্ত্রী বা আমাদের সরকারের টিপাইমুখী এই বাঁধের বিষয়ে এবং কি পরিকল্পনা রয়েছে, এবং যদি আমাদের এবং এই পাহাড়ি পানি এটা স্টপ করার কি বিষয়, এটার জন্য মাননীয় মন্ত্রীর কাছে আমাদের সিলেটবাসীর পক্ষ থেকে আমাদের সেই প্রশ্নটা। টিপাইমুখ যে ব্যাপারটা মাননীয় সংসদ সদস্য বলছেন, সেটা আমি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলবো, যাতে করে ভবিষ্যতে এই সমস্যাটা সমাধান করা যায়। আর ওই বাঁধ ভাঙ্গনের ফলে যেভাবে উনি বলছেন যে একবার পানিতে তলিয়ে যায়, আরেকবার পানি পাওয়া যায় না, যদি বাঁধ থাকে তাহলে যে সমস্যা, বাঁধ না থাকলে সে সমস্যার সমাধান করবে আমাদের প্রচেষ্টা আমরা নেব, যাতে করে ভবিষ্যতে এই সমস্যাটা কমে যায়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব আব্দুল মালিক, আপনার অবগতির জন্য একটা কথা বলছি। পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমার কিঞ্চিত অভিজ্ঞতা আছে। এই যে টিপাইমুখ বাঁধ, এটি বাংলাদেশেরই পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধে চালু করেছিল ভারত। আমরা এই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম। ধন্যবাদ।